पर एक राजा एक शिल्पीके दिए তার গুরুদেবের মূর্তি তৈরি করালেন। মূর্তিটি এত সুন্দর হয়েছিল যে সেই গুরুদেব সেটি দেখার পর শিল্পীকে ডেকে বললেন, তুমি তো খুব সুন্দর মূর্তি বানিয়েছো, আসল না নকল একদম বোঝা যাচ্ছে না, তোমাকে আমি কিছু উপহার দিতে চাই, বলো কি চাও। শিল্পী তখন বলল, প্রভু আমার কিচ্ছু লাগবে না, মহারাজ আমাকে যা দিয়েছেন তাতে আমার সারা জীবন চলে যাবে। গুরুদেব তখন বললেন, আচ্ছা বেশ, তবে তুমি খুব ভালো থাকো, তোমার কাজকর্মে আরও উন্নতি হোক। তখন সেই শিল্পী বলল, প্রভু একটা কথা বলতে পারবেন, আমি কবে মারা যাব। গুরুদেব বললেন, নিশ্চয়ই পারবো, তুমি আর 60 দিন পর অমুক দিন রাতে এই সময়তে মারা যাবে। সেই লোকটি বাড়ি চলে গেল। তার মনে মনে খুব দুঃখ হচ্ছিল যে ইস, আমি আর মাত্র এই কটা দিন বাঁচবো। আচ্ছা, প্রভুকে আমি তো এটা জিজ্ঞেস করতে পারতাম যে এর থেকে বাঁচার উপায় কি। যেই ভাবা সেই কাজ, সে ভাবলো যাই একবার জমিদার বাড়িতে গিয়ে গুরুদেবের কাছে শুনে আসি কি করলে আমি এই শীঘ্র মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারি। তো তখন সে জমিদার বাড়িতে গেল এবং গিয়ে দেখলো যে সে যেখানে মূর্তি তৈরি করেছিল সেখানে আরও একটা মূর্তি। অনেকক্ষণ দেখার পরে সে বুঝতে পারলো যে সেটা মূর্তি না, গুরুদেব সেই মূর্তির পাশে বসে ধ্যান করছেন। তখন সে ভাবলো যে আমি অবিকল একই রকম মূর্তি বানিয়েছি, যে কোনটা গুরুদেব কোনটা মূর্তি আমি নিজেই চিনতে পারছি না। আচ্ছা, এমন করলে কি হয়, আমি যদি আমার নিজের 4-5টা মূর্তি বানিয়ে রাখি তাহলে তো যমরাজ এসে চিনতে পারবে না কোনটা আমি আর কোনটা মূর্তি, তাহলে তো সে আমাকে নিয়ে যেতে পারবে না। তারপর সে নিজের বাড়ি চলে গেল, গিয়ে নিজের 5টা মূর্তি বানালো। তারপর যখন তার মৃত্যু হলো ঠিক তার আগে সে সেই মূর্তিগুলোর সঙ্গে শুয়ে পড়ল। যথাসময়ে সে মারা গেল, যমরাজ আসলো। কিন্তু যমরাজ এসে তো হতবাক যে একই রকম 6 জন, এর মধ্যে কোনটা আসল কোনটা নকল, কাকে নিয়ে যাব। তিনি তখন নারদ মুনিকে ডাকলেন। নারদ মুনি এসে বললেন, প্রভু আমাকে ডাকলেন। সে বলল, হ্যাঁ, খুব সমস্যায় পড়েছি, দেখো তো এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল। সে বললেন যে প্রভু একটা কাজ করুন, অহংকারের সুতো ধরে টান দিন, তাহলেই দেখবেন কোনটা আসল আর কোনটা মূর্তি। যমরাজ বললেন, সেটা কিভাবে? তখন নারদ বললেন, দাঁড়ান দেখাচ্ছি। সে তখন মূর্তিগুলোর পাশে গিয়ে বলল, বাপু সব তো ঠিক করেছ, কিন্তু একটা জিনিস তোমার ভুল আছে। তখন সেই যে মানুষটি শিল্পী সে উঠে বসে বলল, হতেই পারে না, আমার কাজে কোনো ভুল হতেই পারে না, আমার মতো নিখুঁত শিল্পী এই রাজ্যে খুব কম আছে। ব্যাস, যমরাজ তখন তাকে ধরে ফেললো যে মূর্তিগুলোর মধ্যে আসলকে। আমাদের জীবনটাও তেমন, যখন অহংকার করবেন না তখন ঠিক এইভাবেই পতন ঘটবে।